তো হ্যালো বন্ধুরা, আমি আছি কমল। তো আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা স্মার্ট মানি কনসেপ্টের একটা অংশ, যা হলো প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন। হ্যাঁ বন্ধুরা, প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন। এই প্রিমিয়াম জোন কি এবং ডিসকাউন্ট জোন কি? তো প্রিমিয়াম জোন হলো যেখানে মার্কেটের দাম অত্যন্ত বেড়ে যায়, সেই এরিয়া থেকে মানুষ শর্ট বা সেল করে। এবং ডিসকাউন্ট জোন যেখানে মার্কেটের দাম তুলনামূলকভাবে অনেকটা কম থাকে, সেখান থেকে মানুষ লং বা বাই করে। তো আমরা এই যে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন আমরা কিভাবে ড্র করব, তার জন্য আমরা ফিবোনাচি টেনে নেব। এই যে ফিবোনাচি আমি উপর থেকে নিচে পর্যন্ত ড্র করে নিলাম। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে এই যে 0 থেকে 50% এরিয়া, মানে তোমাদের যদি দেখাই, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা থেকে, এই যে লেভেলটা থেকে এই লেভেলটা পর্যন্ত, এই যে লেভেলটা, এই বরাবর এই লেভেলটা হচ্ছে একটা হচ্ছে ডিসকাউন্ট জোন। আর যে এই যে 50 থেকে প্রায় 100% এরিয়াটা, এটা হচ্ছে একটা হচ্ছে প্রিমিয়াম জোন। তো আমরা এই প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনের ট্রেডটা আমরা নেব কিভাবে? যদি আমি বলি, তো প্রথমত এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ এফভিজি, যেটা আমরা বলে থাকি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এরিয়াতে আমরা দূর থেকে দেখে নেব যে অর্ডার ব্লক এরিয়া কোনটা আছে। তো এই অর্ডার ব্লক এরিয়াগুলো আমি ড্র করে নিতে পারি খুব সুন্দর করে। তো আগে একটা কথা বলি, এই যে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনে এর মেন কাজটা কি? এই কাজটা হলো যে এই প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন তুমি ড্র করে নাও, সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি ভুল জায়গাতে এন্ট্রিটা নেবে না। তুমি ঠিক স্মার্ট মানির মতো একটা প্রফেশনাল লেভেলে এন্ট্রিটা নিতে পারবে। সেক্ষেত্রে তোমার প্রফিট হওয়ার চান্স অনেকটা বেশি থাকে, হাই প্রবাবিলিটি থাকে একটা ট্রেডে উইন হওয়ার। তো এবার তুমি বলি যে এটা তুমি ব্যবহার কিভাবে করবে। ব্যবহারের ক্ষেত্রে তোমাদের কিন্তু বললাম এইভাবে তোমরা ইউজ করবে। আর হ্যাঁ, সবসময় একটা তোমরা জিনিস লক্ষ্য করবে যে বস আর চোচ, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার যারা তোমরা জানতে চাও, তার জন্য তুমি আগের ভিডিওটা দেখে নেবে, সেখানে খুব সুন্দর করে বলা হয়েছে। তো বন্ধুরা, এই যে লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যখনই একটা এরিয়াতে এসছে, এফভিজি যখন টাচ করেছি, তারপরে আমি এখান থেকে একটা শর্ট পজিশনে সেল নিতে পারি। তা আমার স্টপ লস থাকবে বা এসএলটা আমার এখানে থাকবে, আর প্রফিট থাকবে আমার এখান পর্যন্ত। সেক্ষেত্রে আমি একটা 1:2.5 বা 1:3 আমি প্রফিট এভাবে জেনারেট করে নিতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো এই লেভেলটা থেকে আমরা প্রথমত কি বললাম, তা এই লেভেলটা থেকে আমি প্রথমত সবসময় সেল করব। এই যে লেভেলটা থেকে আমি সবসময় সেল করব, আর এই লেভেলটা থেকে আমি বাই করব। এটাকে আমরা বলি ডিমান্ড জোন, এটাকে আমরা বলি সাপ্লাই জোন। এই যে জোন থেকে, এর সাথে সাথে শুধু এই যে জোন থেকে শুধু আমরা দেখে ট্রেড করলে তাতে হবে না। এর সাথে সাথে তোমরা বন্ধুরা লিকুইডিটিটা দেখে এন্ট্রিটা নেবে, সেক্ষেত্রে তোমার ট্রেড উইন হওয়ার প্রবাবিলিটি প্রায় অনেকটাই বেশি থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলতে বলতে মার্কেট রিভার্স করেছে মোটামুটি। তো এখানে পর্যন্ত আসবে, এসে আস্তে আস্তে মার্কেটটা এইখানের মধ্যে এসে আস্তে 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 আবার উপরের দিকে মুভ করতে শুরু করবে। তো তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো প্রিমিয়াম জোন আমরা কোনটা বলে থাকি, ডিসকাউন্ট জোন আমরা কোনটা বলে থাকি। আমরা সাধারণত ডিসকাউন্ট জোন থেকে বাই করে থাকি এবং প্রিমিয়াম জোন থেকে সেল করে থাকি। এর মাঝে যে এই যে লেভেলটা থাকে, এই যে 50% এরিয়া, এটা আমরা সবসময় আমরা দেখি না, দুই দুই দিক থেকে যখনই টাচ করে পুল ব্যাক দেয়, তখন আমরা একটা ভালো একটা অপরচুনিটি দেখে আমরা লিকুইডিটি দেখে এন্ট্রিটা নেবো। তা সেক্ষেত্রে কি হয়, আহ, একটা ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।